নমস্কার। আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো আপনাদের যুবসাথী অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা যখন ক্যাম্প থেকে তুলছেন, দুয়ারে সরকার ক্যাম্প থেকে তুলছেন বা আপনারা জানতে পারছেন যে অলরেডি কিন্তু এই ক্যাম্প শুরু হয়ে গেছে আজ থেকে ১৫ তারিখের ডেটে এবং চলবে আগামী ২৬ তারিখ পর্যন্ত। যার ফ্যাসিলিটি রয়েছে ৳১৫০০ মাসে। আর এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে। যদি লক্ষ্মীর ভান্ডার পেয়ে থাকেন অলরেডি তারা কিন্তু অ্যাপ্লিকেবল নন। যারা অলরেডি পড়াশোনা করছেন এবং স্কলারশিপ পাচ্ছেন তারাও কিন্তু অ্যাপ্লিকেবল নন। যারা পড়াশুনো ছেড়ে দিয়েছেন, কোনো কাজ-টাজ পাননি তাদের জন্য কিন্তু এটা অ্যাপ্লিকেবল। তারা কিন্তু আবেদন করতে পারেন। তো এখানে লেখাও আছে ১৫ থেকে ২৬ অবধি এই অ্যাপ্লিকেশনটা জমা হবে, দেওয়া হবে। সময় ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। আর সেই ফর্মটা ওখান থেকে কালেক্ট করতে হবে, সেই ক্যাম্প থেকে কালেক্ট করতে হবে। আপনাকে ক্যাম্প থেকে কালেক্ট করে ক্যাম্পেই জমা করতে হবে, যে কাউন্টারগুলো বসেছে সেখানে। তো এবার চলুন সেই ফর্মটা কি করে ফিল আপ করবেন। আর এর ফ্যাসিলিটিস হয়তো আপনারা সবাই জানেন যে ৳১৫০০ মাসে এবং সেটা ৫ বছরের জন্য। এবার আমি চলে এসেছি আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে সেই ফর্মটি কি করে ফিল আপ করবেন সেখানে। এই ফর্মটা আমার কাছে আমি ডাউনলোড করে রেখেছি, অ্যাপ্লিকেশন ফর্ম। তবে এটা বলি আপনাদের কিন্তু দুয়ারে সরকারের ওখান থেকে এই ফর্মটি প্রোভাইড করা হবে এবং সেখানে কিন্তু আধার অথেন্টিকেশনের মাধ্যম দিয়ে সেটা প্রোভাইড করা হবে। তো সেখান থেকে আপনারা ফর্মটি তুলবেন। এক, এক করে আপনাদেরকে বলে বোঝাই। প্রথমত এখানে দুয়ারে সরকার ক্যাম্প যে রেজিস্ট্রেশন নাম্বার যেনারা দিচ্ছেন ফর্মটি তাদের জন্য এটা হচ্ছে। এখানে পাসপোর্ট সাইজ ছবি লাগবে একটা আপনার। এখানে আপনার আধার কার্ডের নাম্বার। এই আধার কার্ড দিয়ে কিন্তু ফেচ হয়ে যাবে আপনি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন কি পাচ্ছেন না, অন্য কিছু পাচ্ছেন কি পাচ্ছেন না। তারপর হচ্ছে বেনিফিশিয়ারি নেম। আপনার নাম মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে বা বোর্ড সার্টিফিকেটে যে নামটি আছে সেই নামটি এখানে লিখবেন। এখানে মোবাইল নাম্বার দিবেন যেটা আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিংক আছে। এখানে সেটা বলছে। ওই নাম্বারে দিতে হবে। ইমেইল আইডি যদি থাকে তো দেবেন, না থাকলে দেবার কোনো প্রয়োজন নেই। জেন্ডারটা সিলেক্ট করবেন, পুরুষ, মহিলা বা অন্যান্য। তারপর নিচের দিকে এসে ডেট অফ বার্থ, এই ডেট অফ বার্থটা লিখবেন এখানে। এজ বয়সটা কত ১/৪/২০২৬ অনুসারে, অর্থাৎ এপ্রিল অনুসারে এই বয়সটা ধরা হচ্ছে, এখানে বয়সটা লিখবেন আপনারা। বাবার নাম এখানে পুরোটা লিখবেন, সব কিন্তু ক্যাপিটাল অক্ষরে হবে, বড় হাতের হবে। মায়ের নাম এখানে লিখবেন, এখানে স্বামী অথবা স্ত্রীর নাম লিখবেন, যদি না থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল বা ফাঁকা রেখে দেবেন। তারপর আপনারা কোন কাস্ট থেকে বিলং করছেন সেটা উল্লেখ করবেন। এসসি, এসটি, ওবিসি যেটা হয় সেটা তার উপরে টিক মারবেন। যা হবে তার এগেইনস্টে সার্টিফিকেট নাম্বারটা আপনারা দেবেন। ডিজিটাল নাম্বার দেওয়ার জায়গা আছে। ডিজিটাল নাম্বার যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু ওল্ড সার্টিফিকেট নাম্বারটা আপনাদের দিলেই হয়ে যাবে এক্ষেত্রে। ম্যারিটাল স্ট্যাটাস আপনারা বিবাহিত বা অবিবাহিত যাই হোক এখানে উল্লেখ করবেন। তারপর হচ্ছে যদি উইডো হন, বিপত্নিক বা বিধবা এগুলো উল্লেখ করবেন। তারপর আপনাদের পুরো ঠিকানা দিতে হবে। এখানে বাড়ির নাম্বার যদি থাকে, গ্রাম, পোস্ট অফিস, ওয়ার্ড নাম্বার, মিউনিসিপ্যালিটির নাম, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, স্টেটটা এখানে অটোমেটিক ফিল করাই থাকবে। তারপর পরের পেজে চলে আসুন। পরের পেজে এসে এখানে দেখুন মাধ্যমিকের রেকর্ড চাইছে, অর্থাৎ মাধ্যমিকের রোল নাম্বার, তারপর নাম্বার, কত সালে পাস করেছেন, কোন বোর্ড থেকে পাস করেছেন। ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে হলে WBCSE, CBSE হলে CBSE, ICSE, এনি আদার্স হলে এনি আদার্স। এডুকেশনাল কোয়ালিফিকেশন এটা আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশন কোন অবধি আপনারা পড়াশোনা করেছেন। তারপর হচ্ছে আপনার প্রেজেন্ট অকুপেশন, আপনি বর্তমানে কি করছেন। এখানে হচ্ছে ব্যাংকের ডিটেলস, কোন ব্যাংকে আপনার বই আছে। যে কোনো ব্যাংকের বই দিলে হবে, তবে জয়েন্ট অ্যাকাউন্টটাকে একটু অ্যাভয়েড করে রাখবেন। জয়েন্ট অ্যাকাউন্টে খুব প্রবলেম হয় টাকা ডিপোজিট হতে, বা এনইএফটি বা আরটিজিএস করলে একটু প্রবলেমই হয়। অর্থাৎ জয়েন্ট অ্যাকাউন্টটা একটু অ্যাভয়েড করে রাখবেন। হবে না এটা বলছি না, শুধু হবে এটা, কিন্তু অ্যাভয়েড করে রাখাটাই বেটার। এবার আপনারা এখানে ব্যাংকের নাম দেবেন, কোন ব্যাংকে বই আছে, ব্রাঞ্চের নাম কি আছে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা পুরোটা এখানে লিখে দেবেন, আইএফএসসি কোডটা এখানে লিখে দেবেন। তারপর চলে আসুন নিচের দিকে, যে অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা সেটা লিখতে বলছে। যদি হ্যাঁ হয় তো হ্যাঁ লিখবেন, না হলে নো করবেন, যে কোনো একটা। যদি পান তার বিস্তারিত, অর্থাৎ যদি ভাতা-টাতা কিছু পেয়ে থাকেন সেখানে এখানে লিখতে পারেন। তবে এটা অ্যাভয়েড করে যাওয়াই বেটার। এবার আপনি এখানে ডকুমেন্ট হিসেবে কি, কি দিচ্ছেন সেটা দেখুন। এখানে টিক মারতে বলছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এখানে টিক মারবেন আপনারা।
মাধ্যমিকের মার্কশিট, এখানে টিক মারবেন আপনারা। কপি অফ আধার কার্ড, এখানে টিক মারতে হবে। তারপর কপি অফ ভোটার কার্ড, এখানেও টিক মারতে হবে। ব্যাংক পাসবুকের ফার্স্ট পেজ, এখানে টিক মারতে হবে। তারপর কাস্ট সার্টিফিকেট যদি থাকে তো এখানে টিক মারবেন, নাহলে ফাঁকা রেখে দেবেন এটা। এটা করবেন। তারপর আছে এখানে এই যে একটা ডিক্লারেশন আছে, আপনারা পড়ে নিলেন। তারপর আপনার নিচে এখানে সই আছে, সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট, এখানে আপনাদের সই হবে একটা। এখানে ডেটটা বসাবেন। আর তারপরে আপনারা জমা করবেন সমস্ত ডকুমেন্ট সহকারে। ওরা কিন্তু এখানে অ্যাকনোলেজমেন্ট স্লিপ আছে, এই রেজিস্ট্রেশন নাম্বারটা ওরা কিন্তু লিখে দেবে। এখানে এই জিনিসটা ওরা ফিল করে দেবে। রিসিভ কত তারিখে করছে সেটা ওরা কিন্তু এখানে লিখে দেবে। সবকিছু এখানে কিন্তু দেওয়া থাকবে, ওটাতে সিল-টিল সবকিছু দেওয়া থাকবে। এই পার্টটা আপনারা ফেরত পেয়ে যাবেন এখান থেকে, এটুকুটা। এটা আপনাকে ফেরত দিয়ে দেওয়া হবে, সেটা আপনাকে যত্ন করে রাখতে হবে। তো এই হচ্ছে পুরো ফর্মটা। আর মাধ্যমিকটা অবশ্যই দেবেন, মাধ্যমিক ছাড়া তো হচ্ছেই না। সে আপনারা যে বোর্ড থেকে হন না কেন, যে কোনো বোর্ড থেকেই হলেই হবে এখানে। আরও একটা ব্যাপার এখানে বলে দিই, এখানে যে ছবিটা আপনারা পেস্ট করছেন, ছবির উপর একটা অ্যাক্রস সাইন আছে, সেটা আপনারা জেনে নেবেন। এখানে বলা হচ্ছে আপার হোয়াইট পোর্শন, অর্থাৎ উপরের দিকেও হতে পারে, বা এখানে ছবির উপরে যে হোয়াইট জায়গা থাকে সেই জায়গাটাও হতে পারে। এখানে ক্লিয়ার নয়, আপনারা কিন্তু সেখানে গেলেই বুঝতে পারবেন কোন জায়গাতে সইটা করতে হচ্ছে। আর ইংরেজি হাতে বড় হাতের এখানে পূরণ করতে হবে, বাংলায় লেখা চলবে না, অবশ্যই ইংরেজি বড় হাতে লিখতে হবে। এটা এটা আপনারা খেয়াল করবেন, সবগুলো ইংলিশেই লিখতে হবে। আর ফর্ম কোথায় পাবেন আপনারা? মিউনিসিপ্যালিটি এরিয়া যদি হয় অবশ্যই মিউনিসিপ্যালিটিতে খোঁজ করুন, অথবা দেখবেন অনেক কলেজে লোকাল কলেজে আপনারা খোঁজ নেবেন, আজকে থেকে অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। আর গ্রামীণ এরিয়া যদি হয়, গ্রামীণ এরিয়ার ক্ষেত্রে সমস্ত ব্লকেই কিন্তু আজ থেকেই শুরু হয়ে গেছে, ক্যাম্প শুরু হয়ে গেছে। রিসেন্টলি আজকে যখন শুরু হয়েছে তখন আমরা কয়েকটা ক্যাম্পে আমি যোগাযোগ করেছি, প্রচুর ভিড়, এবং সেক্ষেত্রে কাউন্টার হয়তো একটা দুটো করে রাখা হয়েছে। তবে এরপর থেকে হয়তো কাউন্টার বেশি করে রাখা হবে আপনাদের সুবিধার জন্য, এবং হয়তো ফর্মটা আপনাদের পূরণ না করতেও হতে পারে, ফর্ম হয়তো ওরাই ফিল আপ করে দেবে। এই মুহূর্তে দাঁড়িয়ে ওরা কিন্তু ফর্ম ফিল আপ করছে না, আপনাদেরই ফর্ম ফিল আপ করতে হবে। ডকুমেন্ট সবগুলোতে কিন্তু অবশ্যই সেলফ অ্যাটাস্টেড হবে, অর্থাৎ নিচের দিকে আপনারা ফলো করবেন, সেখানে লেখাও আছে, আমি ফর্মটা নিচের দিকে নিয়ে যাচ্ছি। দেখুন এখানে সেলফ অ্যাটাস্টেড কথাটা উল্লেখ করেছে, এনক্লোজ লিস্ট সেলফ অ্যাটাস্টেড ফটোকপিস। কি কি দেবেন এর সঙ্গে, যে সেলফ অ্যাটাস্টেড কথা লেখা আছে, সব প্রত্যাহিত। প্রত্যেকটা ডকুমেন্টের নিচে কিন্তু আপনাদের সই হবে, এই জিনিসটা ভুল করবেন না। এখানেও তো এই ফর্মের উপরে সই আছেই, তার সঙ্গে যে ডকুমেন্টগুলো আপনি প্রোভাইড করছেন তার উপরেও সই করবেন। আর ছবির ব্যাপারটা আমি আগেই বললাম, ছবি তো আপনারা পেস্ট করবেন, পেস্ট করার পরে জেনে নেবেন কোথায় সাইনটা করতে হবে। এই হচ্ছে আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের কাজে লাগে অবশ্যই একটু লাইক করবেন, অন্যদের জন্য শেয়ার করবেন, চ্যানেলে যদি প্রথমবার হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমি এই ফর্মটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, সেখান থেকেও আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তবে আবার বলছি, এই ফর্মটা কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প থেকেই পেয়ে যাবেন আপনারা। এই ফর্ম ডাউনলোড করে প্রিন্ট করার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে রেজিস্ট্রেশন নাম্বার একটা দেওয়ার জায়গা রয়েছে, এবং অথেন্টিকেশনের একটা ব্যাপার রয়েছে দুয়ারে সরকার ক্যাম্প থেকে। ভিডিও আমি এখানেই শেষ করছি, ধন্যবাদ।